ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা আদায় করার মধ্যকালের সময়টা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত বান্দা যত গুনাহ বান্দার থেকে হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানের সকল গুনাহগুলোকে এক উমরা থেকে আরেক উমরা আদায় করার মধ্য দিয়ে মোচন করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা এবং হজের ব্যাপারে আরো বলেন, আমরা তো অনেক সময় অর্থনৈতিক পিছুটানের জন্য শয়তানের ওয়াসওয়াসায় আর খপ্পরে করে উমরার জন্য যেতে চাই না, হজ করতে বিলম্ব করতে থাকি যে আমি যদি এই সময় হজের জন্য যাই, আমি যদি এই সময় উমরার জন্য যাই, আমার অর্থনৈতিক নানা সমস্যা হতে পারে। এর নবীর উম্মতের দল বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ধনী হতে চাও, তোমরা যদি গুনাহ মুক্ত জীবন যাপন করতে চাও, তোমরা যদি তোমাদের সংসার থেকে যদি অভাব যদি দূর করতে চাও, আল্লাহর নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারাবাহিকভাবে লাগাতার একের পরে এক উমরা আদায় করতেই থাকো, তোমরা ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে একের পরে এক হজ আদায় করতেই থাকো, হজ আদায় করতেই থাকো। তোমাদের লাগাতার হজ এবং উমরা আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাংসারিক জীবনে যে অভাব অনটনের দেখা দিবে, এই অভাব অনটন দারিদ্রতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু অভাব দূর হবে এমনটাই নয়, বরং তোমার জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ধারাবাহিক উমরা এবং হজ আদায় করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন ভাবে আগুন লোহা থেকে এবং সোনা থেকে এবং রূপা থেকে তার ময়লাগুলো দূর করে দেয়, অনুরূপ ভাবে আল্লাহর কোন বান্দা যখন শুধুমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য ধারাবাহিক ভাবে হজ এবং উমরা আদায় করতে থাকবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা এবং গুনাহগুলোকে অনুরূপ ভাবে দূর করে দিবেন। এই জন্য আমরা দেখি যারা হজ এবং উমরা আদায় করে নিয়মিত বারবার করার চেষ্টা করে, এই সমস্ত মানুষকে আমরা কোন সময় ফকির হতে দেখি না। যে হজ একবার করেছে, হজ আদায় করার কারণে দারিদ্রতা তাকে চেপে ধরেছে, সে নানা ধরনের অশ্লীলতায় লিপ্ত হয়ে গেছে। দেখা যায় যে সঠিকভাবে গুনাহমুক্ত ভাবে কেউ যদি উমরা এবং হজ আদায় করতে পারে, তাহলে তার দারিদ্রতাও যেমন দূর হয় এবং অন্যায় অবিচার জুলুম থেকেও বেঁচে থাকা তার জন্য খুব সহজ হয়, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, উমরা আদায় করার তো নির্ধারিত সওয়াব আছে,
কিন্তু এই উমরা যদি কোনো বান্দা যদি রমাদান মাসের মধ্যে যদি করতে পারে, আল্লাহর নবী বলেন ফাইন্না উমরাতান ফি রমাদান, রমাদানের একটা উমরা তাদিলু হাজ্জাতান, হজ আদায় করলে যেই সওয়াব হয় রমজানে উমরা আদায় করার কারণে বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। এই জন্য উমরা তো আদায় করব নিজের সুবিধাজনক সময়ে, যে কোনো সময়ে বারবার, তবে চেষ্টা করব উমরাটা বেশি করে রমাদান মাসে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এই তো গেল উমরার হাদিসের আলোকে কিছু ফজিলতের আলোচনা। এবার শুনুন, আল্লাহর কোন বান্দা যখন নিয়মিত হজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে কি ধরনের ফজিলত দিবেন, সওয়াব দিবেন, পুরস্কার দিবেন। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আমা আলিমতা ইয়া আমরিন, হে আমর তুমি কি জানো আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করা, ইসলামকে মেনে নেয়া তার অতীত জীবনের যাবতীয় গুনাহগুলোকে দূর করে দেয়। বিশ্বনবীজি আরো বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করা দ্বীনের জন্য তার অতীত জীবনের, হিজরতের পূর্বের জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মুছে ফেলে দেয়। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমর তুমি কি জানো ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ তার অতীত জীবনের যাবতীয় গুনাহগুলোকে দূর করে দেয়। হজ আদায় করার কারণে বান্দার অতীত জীবনে যত গুনাহ খাতা হতে পারে সকল গুনাহগুলোকে হজ আদায় করার কারণেই আল্লাহ তাআলা কি করে দেন, মাফ করে দেন। এই জন্য হজের প্রতি আমাদের আগ্রহী হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি আল্লাহ তাআলার দরবারে? আমার নবীজি বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসা হলো সর্বোত্তম নেক আমল। তাহলে সর্বোত্তম নেক আমল হলো আল্লাহ তাআলার উপরে ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসা হলো সবচেয়ে বড় নেক আমল। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য মাঝে মাঝে আমরা তো অনেক কিছুর শুকর আদায় করি, ঠিক না? অনেক কিছুরই শুকর আদায় করি। ব্যবসা ভালো হলো আলহামদুলিল্লাহ, তাই না? ভালো জায়গায় ভালো কিছু করতে পারলাম আলহামদুলিল্লাহ। কিন্তু জীবনের বারবার প্রতিটা মুহূর্তে এ কথাও উত্তর থেকে বলতে হয়, আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাকে ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা কি কখনো আমি মুসলমান, আমি ঈমানদার, এই জন্য কি কখনো আলহামদুলিল্লাহ বলেছি? অনেকেই হয়তো বা বলি নাই যে আমরা তো মুসলমান, ঈমানদার, গতানুগতিক ভাবে চলতে আছে, খুশি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঈমান পেয়েছি, ঈমানের মতন দৌলত পেয়েছি, এই জন্যই স্বতন্ত্র ভাবে আলহামদুলিল্লাহ অনেকেই আমরা বলি না। এই জন্য আবারও বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার,
সাহাবায়ে কেরাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরে সর্বোত্তম নেক আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার দ্বীনের পতাকাকে বুলন্দ করতে গিয়া, দ্বীনের ঝান্ডাকে সামনে নিতে গিয়া, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবার জন্য ময়দানে, রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে মুজাহিদের ভূমিকা পালন করা হলো সর্বোত্তম নেক আমল। ভাইরা আমার, সাহাবায়ে কিরাম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরে সর্বোত্তম নেক আমল কোনটি? মায়ার নবীজি বলেন, হাজ্জুল মাবরুর। সবচাইতে নেক আমল হলো, বড় নেক আমল হলো যেই হজ খারাপি এবং অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে মুক্ত হয়, এই হজ হলো দ্বীনের মধ্যে সর্বোত্তম নেক আমল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত হজ করবার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, শুনে নিজের জীবনের আঁকেবাঁকে, ফাঁকে ফাঁকে কি আপনার সিদ্ধান্ত হতে পারে সেগুলো মিলায়া নিবেন, কি করবেন কি করবেন না। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদা আফদালাল আমাল। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদকে সর্বোত্তম নেক আমল মনে করি, জিহাদকে সর্বোত্তম নেক আমল মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসালা নুজাহিদু, আমরা কি ময়দানে, রণাঙ্গনের উত্তপ্ত ময়দানে মুজাহিদের ভূমিকায় জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন একটু প্রাণ খুলে শুনে নেন আর নিজের জীবনকে, নিজের আমলকে তার সাথে মিলায়া নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, না না, যুদ্ধের ময়দান তোমাদের জন্য নয়, রণাঙ্গনের ময়দানটা তোমাদের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুল মাবরুর, তোমাদের জন্য সর্বোত্তম নেক আমল হলো, সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর শ্রেষ্ঠতম মানব কাফেলা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলতেছেন, জিহাদ হলো সর্বোত্তম নেক আমল। আমরা কি এই সর্বোত্তম নেক আমলে আপনার সাথে আমরাও কি জিহাদ করব না? রাসূলুল্লাহ বলেন, না না, এই সর্বোত্তম নেক আমল জিহাদের মধ্যে তোমাদের অংশগ্রহণ করতে হবে না, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। ভাইরা আমার, যে কথাটি বলার জন্য বলতেছি বিশেষভাবে, তাহলে আপনার জীবনের তথাকথিত শব্দে কম বেশি হতে পারে, কিন্তু মূল বিষয়টা হলো একই। আপনি আমি যে অনেকেই ইসলামের নাম দিয়া, ইসলামের কথা বলে নারীদেরকে ঘরের ভিতর থেকে বের করে, নারীদেরকে পর্দা থেকে বের করে, আল্লাহ তাআলার ফরজ বিধান হলো পর্দা করা, ফরজ পশ্চিমকালেও পর্দা কখনো নফল হবে না, নামাজ ফরজ হয়, ওয়াজিব হয়,
সুন্নাত হয়, নফল হয়, ঠিক না? কিন্তু এই পর্দা এমন এক বিধান, সেটা সব সময় ফরজ থেকে যায়। এই ফরজ বিধান, পর্দার বিধানকে লঙ্ঘন করে আপনি কি ইসলাম বুঝলেন আর কি ইসলাম কায়েম করতে চান? যে রণাঙ্গনের উত্তপ্ত ময়দানে মানুষকে, মহিলাদেরকে, নারীদেরকে রাস্তার মধ্যে নামায়া নিয়ে আসেন, আর আপনি পুরুষরা সারিবদ্ধভাবে পিছনে পিছনে স্লোগান দেন। এই ইসলাম পর্দার বিধানকে লঙ্ঘন করে ইসলাম কায়েম করার কথা, ইসলাম কায়েম করার দায়িত্ব আল্লাহ তাআলা কি আমাদেরকে দিয়েছেন? পর্দাকে লঙ্ঘন করে, এক মুহূর্তের জন্য পর্দাকে লঙ্ঘন করে ইসলাম কায়েম করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। পর্দাকে যথাযথ জায়গায় রেখে পরিপূর্ণরূপে পর্দা করে আপনাকে আমাকে ইসলামের জন্য অর্থ, সময়, জীবন, যৌবন সবকিছু ব্যয় করার তাগিদ ইসলাম অবশ্যই দেয়, কিন্তু পর্দাকে লঙ্ঘন করে নয়। এই জন্য পর্দাকে লঙ্ঘন করে যারা বিবাহ স্বপ্ন দেখি, আল্লাহ তাআলার ফরজ বিধানকে লঙ্ঘন করে, তারা সত্যিই অনেক ভুলের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দার মতো ফরজ বিধানকে বোঝার এবং তদনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই হজ এর ফজিলতের ব্যাপারে আমার নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, যে হজ গুনাহ এবং খারাপি, অশ্লীলতা, পাপাচার থেকে মুক্ত হয়, এই হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। এই হজের একমাত্র প্রতিদান কি? জান্নাত। এখন হজ্জ মাবরুর কাকে বলা হয়? সাহাবায়ে কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজের সদাচরণ কি? হজের সদাচরণ কি? ওয়ামা বিররুহু, হজের সদাচরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজের সফরে মানুষকে খানা খাওয়ানো, মানুষকে আপ্যায়ন করা, এটা হলো হজের সদাচরণ, হজের বিশেষত নেক আমলের মধ্যে পড়ে। এবং অতীবুল কালাম, এবং মানুষের সাথে উত্তম আচরণ করা, উত্তম ভাবে কথা বলা, সুন্দর কথা বলা, এটা হলো হজের নেক আমল। এবং অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজের সদাচরণ হলো বেশি বেশি করে সালাম দেয়া। তাহলে হজের নেক আমলের মধ্যে হলো 1 নাম্বার মানুষকে খানা খাওয়ানো, এরপরে হলো মানুষের সাথে উত্তম ভাবে কথা বলা, সুন্দর ভাবে কথা বলা, নরম ভাষায় কথা বলা, এরপরে হলো মানুষকে বেশি বেশি করে কি দেয়া? সালাম দেয়া। এটি হলো হজের নেক আমলের মধ্যে পড়ে। ভাইয়েরা আমার, এভাবে যখন কোনো মানুষ, আমরা যখন নেক আমলের সাথে গুনাহ মুক্ত ভাবে হজ করতে পারবো, ওই হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পুরস্কার দিবেন, সেই পুরস্কারটা ইনশাআল্লাহ অবশ্যই যেন জান্নাতুল ফিরদাউস হয়। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করব। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃদ্ধ, দুর্বল এবং নারীর জিহাদ হলো হজ এবং উমরা। বৃদ্ধ, দুর্বল এবং নারীর জিহাদ হলো কি? হজ এবং উমরা। এবং হজের ফজিলত এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি, আল্লাহ তাআলা হাজীদেরকে maaf করে দেন, এবং হাজীরা যাদের জন্য আল্লাহ তাআলার কাছে maaf চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও maaf করে দেন।
ভাইরা আমার, আমরা যেই বাইতুল্লাহ হজের জন্য যাই, এই বাইতুল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন বাইতুল্লাহর উপরে, অন্য বর্ণনায় যারা বাইতুল্লাহর হজ করেন তাদের উপরে প্রত্যেক দিন 120টা রহমত আল্লাহ তাআলা নাযিল করে দেন। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 লিত তাইফিন, এর মধ্যে 60টি রহমত হলো যারা আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতেছেন তাদের উপরে। কয়টা রহমত? 60টি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, এবং 40টি রহমত হলো যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে তাদের উপরে হলো 40টি রহমত। বাইতুল্লাহ এমন একটা নেক আমলের জায়গা, বাইতুল্লাহ আল্লাহ তাআলার এমন মাহবুব ঘর, এই ঘরের দিকে যদি কোনো বান্দা যদি নেক নজরে তাকায়, কোনো আমল নাই, শুধু তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা, এটা আমার মাওলার ঘর, এটা আমার আল্লাহ তাআলার ঘর, এই চিন্তা নিয়ে, আবেগ নিয়ে, মহাব্বত আর ভালোবাসা নিয়ে বাইতুল্লাহকে যারা শুধু দেখবে, অন্য কোনো নেক আমল নয়, আমার নবীজি বলেন, ওয়া ইশরিনা লিন-নাযিরিন, যারা শুধু দেখবে তাদের নেক আমলে আল্লাহ তাআলা 20টা করে রহমত দান করবে। এই জন্য বাইতুল্লাহ যখন আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিবেন, তাওয়াফ করলাম, নামাজ আদায় করলাম, হয়তোবা 2-1 মিনিট বসে আছি, তাসবিহ তাহলিল করতেছি, তো তখন একটু আল্লাহ তাআলার ঘরের দিকে তাকাবো আর তাসবিহ তাহলিল গুলো করতে থাকবো। তাহলে তাসবিহ তাহলিলের যেমন সওয়াব আমরা পাচ্ছি, পাশাপাশি আল্লাহ তাআলার ঘরকে শুধু দেখার কারণেও প্রতিটা মুহূর্তে আমাদের উপরে 20টি করে রহমত আল্লাহ তাআলা নাযিল করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার ঘর পর্যন্ত আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, হজ আদায় করার পর, হজের কার্যক্রম শেষ হওয়ার পরে সাধারণত বা অনেক সময় আগেও হাজী সাহেবদেরকে নিয়ে যাওয়া হয় আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের কি ফজিলত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জারানি বাদা মাউতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে, আমার মউতের পরে আমার জিয়ারত করলো, ফাকাআন্নামা জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করে ফেলল। সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে! এই জন্য হজের সফরে যাই আর উমরার সফরেই যাই, আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মসজিদে হারামে এক নামাজ আদায় করা অন্যান্য পৃথিবীর সকল মসজিদে 1,00,000 নামাজ আদায় করলে যে সওয়াব হয়, মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববীতে 1 নামাজ আদায় করা অন্যান্য পৃথিবীর সকল মসজিদে নামাজ আদায় করার থেকে 1000 গুণ সওয়াব বেশি। এই জন্য আমরা মসজিদে নববীতে, বাইতুল্লাহ বেশি বেশি করে নামাজ আদায় করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে
আপনার 40 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য 2টি পরওয়ানা লিখে দেন। 1 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি, 2 নাম্বার হলো মুনাফিকি থেকে মুক্তি। এই জন্য আমরা মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ ধারাবাহিক ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে তাকবীর ও উলার সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই পড়ার তৌফিক দান করেন। এবং আমরা এই হজের সফর ও উমরার সফরে যাওয়ার পরে অবশ্যই মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে কিছুটা দূরে সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবার উদ্দেশ্যে আমরা রওনা করব ইনশাআল্লাহ, এবং মসজিদে কুবায় গিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ হলে কি করব? আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মসজিদের উদ্দেশ্যে অর্থাৎ মসজিদে কুবার উদ্দেশ্যে আগমন করলো, মসজিদে কুবায় আসলো এবং সেখানে নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরা আদায় করলে যে সওয়াব হয়, মসজিদে কুবায় নামাজ আদায় করার কারণে সেই সওয়াব দান করবেন। এই জন্য সকলেই মসজিদে কুবায় গিয়েও নামাজ আদায় করার চেষ্টা করব।